আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা চলো বৃত্তশ্রেণী এই অধ্যায়ের অনুশীলনীর ১ নম্বর ছক এবং ২ নম্বর ছক পূরণ করব। তো চলো আমরা ১ নম্বর ছকে কি বলা হয়েছে সেটি দেখে নেই। এখানে বলছে তোমরা প্রত্যেককে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। বৃত্তক্ষেত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করো। তারপর ছক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো। পূর্বের ভিডিওতে আমি একটি জোড়ায় কাজ সলভ করেছিলাম। এই জোড়ায় কাজটি এখানে কিন্তু ছক কাগজ ব্যবহার করে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছিল। তো এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিও। ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করলেই পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করে দেই। দেখো উত্তর, দেখো ১ নম্বর বৃত্ত। এই ১ নম্বর বৃত্তের ব্যাসার্ধ আমরা ৩ সেন্টিমিটার নিয়েছি। তাহলে ব্যাসার্ধ যদি ৩ সেন্টিমিটার হয়, ব্যাস হবে ৩ এর ডাবল অর্থাৎ ৬ সেন্টিমিটার। এবার এখানে বলছে পরিধি সুতা বা দড়ি ব্যবহার করে। পরিধি তোমরা কিভাবে বের করবা? ধরো তোমরা ৩ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছো লেখচিত্র বা ছক কাগজের ওপরে। এখন এই যে দেখো, এটা হচ্ছে পরিধি বলা হয়, এটা পরিধি, ঠিক আছে। এটা তোমরা সুতা বা দড়ি দিয়ে মেপে দেখবা, এটা হবে হচ্ছে 18 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার বলছে পরিধি সূত্র ব্যবহার করে। তো সূত্র ব্যবহার করে পরিধি আমরা কিভাবে বের করব? পরিধি মানে হচ্ছে 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14 ইউজ করব আমরা এখানে। আর আর এর মান কত এখানে? আর হচ্ছে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে 2, তারপর 3.14 গুণ 3, এগুলো যদি গুণ করো তাহলে পাবা এই যে 18.84 সেন্টিমিটার। এবার দেখো আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে। তাহলে আমি কিন্তু তোমাদের পূর্বের ভিডিওতেই এই যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। তাহলে ছক কাগজ ব্যবহার করে ক্ষেত্রফল কত পেলাম এখানে? 26 বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে 26 বর্গ সেন্টিমিটার আমি এখানে লিখে নেব। এই তো দেখো 26 বর্গ সেন্টিমিটার। এই যে এস কিউ, এটা দ্বারা স্কোয়ার বোঝায়, আর সিএম হচ্ছে সেন্টিমিটার। স্কোয়ার সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার, একই কথা। এবার হচ্ছে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে বের করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। এখানে পাই এর মান হচ্ছে 3.14, আর আর এর মান কত? আর হচ্ছে ব্যাসার্ধ 3, 3 এর উপরে স্কোয়ার। 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, 9 এর সাথে 3.14 যদি গুণ করো তাহলে পাবে হচ্ছে এই যে 28.26 বর্গ সেন্টিমিটার। এবার দেখো ছক কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলের মধ্যে তুলনা। এখানে ছক কাগজ দিয়ে ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 26 বর্গ সেন্টিমিটার, আর ক্ষেত্রফল বের করেছি সূত্রের সাহায্যে, এটা হচ্ছে 28.26 বর্গ সেন্টিমিটার। তাহলে পার্থক্য আমরা পেলাম কত? এই যে এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে পাবা 2.26। আচ্ছা, তাহলে আমাদের ১ নম্বর বৃত্ত গেল। এবার হচ্ছে ২ নম্বর বৃত্ত নম্বর ২। ব্যাসার্ধ নেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার, ব্যাস হবে 4 এর ডাবল 8 সেন্টিমিটার, পরিধি কত হবে? 25 সেন্টিমিটার হবে। তোমরা যদি এই যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, এই যে পরিধিটা যদি মেপে দেখো সুতা বা দড়ির সাহায্যে, তাহলে পেয়ে যাবে কত? পেয়ে যাবে হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে। এবার পরিধি বের করতে হবে সূত্র ব্যবহার করে, ওই আগের সূত্রই। এই যে এটা 2 পাই আর, 2 ইন্টু পাই এর মান 3.14, আর এর মান এবার হচ্ছে 4। তাহলে এগুলো যদি যোগ করো তাহলে পাবা হচ্ছে, আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দেই কত পাবা। তাহলে 2 ইন্টু 3.14, তার সাথে গুণ করতে হবে 4 এইচডি
25.12। তাহলে দেখতে পাচ্ছ এখানে 25.12। আচ্ছা, ভালো কথা। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ছক কাগজ দিয়ে। তাহলে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত তোমাদের এভাবে অঙ্কন করতে হবে ছক কাগজের উপরে। আঁকানোর পর তোমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাবে 46 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখেছি দেখো 46 বর্গ সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল যদি সূত্রের সাহায্যে বের করো তাহলে কত পাবা? সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.14, আর স্কয়ার, আর মানে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16, তাই না? তাহলে দেখো 4 স্কয়ার মানে 16, 16 সাথে গুণ করতে হবে 3.14। আচ্ছা, ইকুয়াল দিলাম এসডি 50.24। তো এটাই আমরা এখানে লিখেছি। তাহলে পার্থক্য কত হলো? 4.24, এই দুটোর মধ্যে পার্থক্য। এবার বৃত্ত নম্বর 3 নম্বর বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার নেওয়া হয়েছে। ব্যাস হবে 5-এর ডাবল 10 সেন্টিমিটার। পরিধি সুতা বা দড়ি ব্যবহার করে যদি বের করো তাহলে পাবো 32 সেন্টিমিটার। আমি তোমাদের বলি যে এরকম যদি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো তাহলে এই যে পরিধিটা যদি দড়ি বা সুতা দিয়ে মাপো তাহলে পাওয়া হচ্ছে 32 সেন্টিমিটার। এবার যদি সূত্রের সাহায্যে পরিধি বের করো অর্থাৎ 2 পাই আর, এই যে দেখো 2 পাই আর, এখানে তো 2 আর পাই এর মান তো বসানো আছে, আর এর মান এবার হচ্ছে 5। তাহলে এই যে 2 এর সাথে 3.14, তার সাথে যদি 5 গুণ করো তাহলে পাবা 31.40 এত সেন্টিমিটার। এবার যদি ক্ষেত্রফল ছক কাগজ দিয়ে বের করো তাহলে 74 বর্গ সেন্টিমিটার বের হবে, যেটা আমরা পূর্বের ভিডিওতেই দেখিয়েছিলাম, তাই আর দেখালাম না। আমি আবারও বলি, তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিও। তারপর ক্ষেত্রফল সূত্রের সাহায্যে যদি বের করি এটা পাবো 78.50। কিভাবে হয় দেখি। ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই এর মান বসালাম, আর হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে হচ্ছে 5 5 25, তাই না? তাহলে 25 এর সাথে গুণ করতে হবে 3.14 এসডি, 78.5 বা 78.50, একই কথা। তাহলে এই যে এই দুটো ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত? 74 আর 78, 4.50। তারপর 4 নম্বর একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে যেটার ব্যাসার্ধ নেওয়া হয়েছে 6, ব্যাস হবে 12। তাহলে পরিধি সুতা বা দড়ি ব্যবহার করে যদি বের করো তাহলে 38 সেন্টিমিটার হবে, আর সূত্র ব্যবহার করো যদি 37.68 হবে। ক্ষেত্রফল ছক কাগজ দিয়ে বের করলে 110 বর্গ সেন্টিমিটার হবে, আর ক্ষেত্রফল যদি সূত্রের সাহায্যে বের করো 113.04 বর্গ সেন্টিমিটার হবে। আর এই দুটো ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য পেয়ে যাওয়া হচ্ছে 3.04। তো আশা করছি 1 নম্বর প্রশ্ন এবং উত্তর বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরে যাব। তো শিক্ষার্থীরা, ভিডিওগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। 1 নম্বরে দেওয়া আছে কি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 12 ডাবল অর্থাৎ 24 সেন্টিমিটার। পরিধি কত হবে, তারপর ক্ষেত্রফল কত হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। 1 নম্বরটা সলভ করি আগে। আচ্ছা, এই যে দেখো 1 নম্বর। তাহলে এই যে ব্যাসার্ধ কিন্তু 12 সেন্টিমিটার এটা দেওয়া ছিল। ব্যাস হবে 12 এর ডাবল অর্থাৎ 24 সেন্টিমিটার। পরিধি কিভাবে আমি এটা বের করলাম দেখো। পরিধি মানে হচ্ছে 2, তারপর হচ্ছে পাই, পাই এর মান বসালাম 2 পাই আর, আর এর মান হচ্ছে 12। তাহলে আমরা এটা কাজটা করি, 2 ইন্টু পাই এর মান 3.14 ইন্টু 12 এসডি 75.36, ঠিক আছে কিন্তু, তাই না? তাহলে এটাও আমরা কাজটা করলাম। এবার ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.14, তার সাথে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 12, 12 এর উপর স্কয়ার
3.14 12 এর উপর স্কোয়ার মানে 12 গুণ 12 অর্থাৎ 144। তাহলে এই কাজটা আমরা করি, গুণের কাজটা। 3.14 তার সাথে গুণ করতে হবে 144 এইচডি 452.16 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সর্বদাই বর্গ সেন্টিমিটার হবে, তাই আমরা এই যে SQCM দিয়েছি অর্থাৎ বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। 2 নম্বর, এখানে জাস্ট ব্যাস দেওয়া আছে 2 নম্বরে। এইটা ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ, তাই না? তাহলে 21 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে 21-এর অর্ধেক অর্থাৎ 10.5 সেন্টিমিটার। এবার পরিধি আমরা এই যে এখানে লিখেছি, পরিধি মানে হচ্ছে 2 পাই আর। 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 3.14 আর এর মান হচ্ছে 10.5। আমরা ক্যালকুলেশন করি, 2 ইন্টু পাই ইন্টু আর 10.5 এইচডি 65.94। এখানে আমরা লিখেছি কিন্তু 65.94 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল আমরা বের করব সূত্রের মাধ্যমে, পাই আর স্কয়ার এটা দিয়ে। পাইয়ের মান 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 10.5 তার উপরে স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করি, 3.14 তার সাথে গুণ করতে হবে 10.5 স্কয়ার এইচডি 346.185। তো দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু এইটাই লিখেছি। তাহলে 1 এবং 2 শেষ। এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বর কিন্তু আর একটু জটিল। এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে, পরিধি থেকে আমাদের হয় ব্যাস না হয় ব্যাসার্ধ বের করে কাজটা করতে হবে। কোনো চিন্তার কিছু নেই, আমি সব দেখিয়ে দিচ্ছি, সব পারবে। আমি যেগুলো রাফ করতেছি তোমরা খাতার পাশে রাফ করতে পারো। 3 নম্বর পরিধি দেওয়া আছে, পরিধি মানে হচ্ছে 2 পাই আর। কত দেওয়া আছে? 2 পাই আর সমান 23। এটা কিন্তু পরিধি। তাহলে কথাটার দিকে একটু খেয়াল করো, পরিধি দেওয়া আছে 23, পরিধির সূত্রটা আমরা এই কারণে লিখেছি। এখান থেকে আমরা আর এর মানটা বের করি, 23 ভাগ আর এর মান বের করতে চাইলে যে 2 পাই ডান পাশে গিয়ে ভাগ হবে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14, 23 ভাগ 2 দিয়ে 3.14 কে গুণ করলে হবে 6.28। ক্যালকুলেশন, 23 ভাগ 6.28 ইকুয়াল এইচডি 3.66 আসছে। তো আমরা 3.66 না নিয়ে দশমিকের পর একটা ঘর নিতে চাই, তাই দ্বিতীয় ঘরটার দিক খেয়াল করব। 4-এর বড় হলে দশমিকের পরের ভ্যালুর সাথে 1 যোগ করে দেব। তো এখানে দেখো 6 হচ্ছে 4-এর বড়, দশমিকের পর আছে 6, তার সাথে 1 যোগ করলে 3.7 হবে। তো 3.7 আমরা লিখে নিয়েছি, এইটাই হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যেহেতু বের হয়েছে, ব্যাসার্ধের ডাবল হবে ব্যাস, 3.7-এর ডাবল হবে 7.4। তাহলে আমাদের ব্যাসার্ধ বের হলো। এবার ক্ষেত্রফল বের করতে হবে। এটা কত বের হয়েছিল? 3.7। ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এটা ক্যালকুলেশন করি, 3.14 ইন্টু 3.7 স্কয়ার ইকুয়াল 42.98 আসছে। তো 2 ঘর নেব আমরা, 9 হবে,
দেখতে পাচ্ছ 42.99 বর্গ সেন্টিমিটার। তারপর 4 নম্বরটা যেটা আছে এটা আরেকটু জটিল, মানে এটা একটু সহজ, তার চাইতে আরেকটু কঠিন, আরেকটু কঠিন, সবচাইতে কঠিন। দেখতে পাচ্ছ ডায়াগোনালি মানগুলো দিয়ে রাখছে তারা। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকেই আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি। তো ক্ষেত্রফল সমান যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি প্রথমে। এখানে খেয়াল করো, ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল সমান 254.34, এটা আমরা লিখলাম। আর স্কোয়ার এটা বাম পাশে রেখে 254.34, এটার নিচে এই যে পাইটা ভাগ করে দিলাম, পাইয়ের মান 3.14। তো আর এর মান বের করব, উভয় পাশে আমরা বর্গমূল করতে পারি। ঠিক আছে, এই যে স্কোয়ার রুট কেটে গেল, জাস্ট আর থাকলো। তো ক্যালকুলেশনটা দেখিয়ে দেই। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার ব্র্যাকেট, ব্র্যাকেট শুরু 254.34, তারপর ভাগ 3.14। আচ্ছা, ইকুয়াল যদি দেই তাহলে 9 আসে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে মাত্র 9। দেখতে পাচ্ছ আমরা এখানে 9 লিখেছি। ব্যাসার্ধ যদি 9 হয় তাহলে ব্যাস হবে 9 এর ডাবল অর্থাৎ 18 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত হবে? ব্যাস তোমরা এইভাবে বের করবা, 2 পাই, পাইয়ের মান বসালাম 2 পাই আর, তাহলে 9 দুগুণে 18, 18-র সাথে 3.14 গুণ করো। তাহলে এই যে 18 গুণ 3.14 এইচডি 56.52, এই তো এখানে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে 1 এবং 2 এর সলিউশন। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে 3 নম্বর এবং 4 নম্বর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।